নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভারতীয় জনতা পার্টি পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে মাছবাজার বাজারে আয়োজিত জনসভা থেকে নিজেদের শক্তি প্রদর্শন করল রাজ্যের শাসক দল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস ও পাবিয়াছড়া মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা। গত 8ই অক্টোবর কুমারঘাটে অবস্থিত রণজয় দেববর্মার সরকারি কোয়ার্টারের ভিতরে ঢুকে তাকে শারীরিকভাবে নিগৃহীত করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় মন্ত্রী সুধাংশু দাস এবং তার ভাই হিমাংশু দাসের বিরুদ্ধে কুৎসা করার অভিযোগ জানিয়েছেন DWS দপ্তরের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা। শুক্রবার তার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কৈলাসহর শহরে বিক্ষোভ মিছিল করল ঊনকোটি জেলা ঠিকাদার সংস্থা। এই বিষয়ে রণজয় দেববর্মার নামে কৈলাসহর থানায় একটি অভিযোগও জমা দেওয়া হয়েছে সংগঠনের তরফে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলের বিরুদ্ধে গাজায় আক্রমণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে ও প্যালেস্তাইনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবিতে মিছিল সংঘটিত হল AIPSO রাজ্য কমিটির উদ্যোগে। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় দিন দিন চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা প্রকট হয়ে উঠেছে। সম্প্রতি কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসক অনুপস্থিত থাকার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেহাল স্বাস্থ্য পরিষেবার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন রোগী ও তার আত্মীয়রা। শুক্রবার তৃণমূল কংগ্রেসের ভবনে কদমতলা এবং সোনাইছড়ি থেকে এসে সিপিএম এর 35 জন সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা। এর ফলে ত্রিপুরায় কিছুটা হলেও সাংগঠনিক শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। কংগ্রেস বিধায়ক সন্দীপ রায় বর্মনের ঘনিষ্ঠ সুব্রত সরকারের শুয়োরের খামারের দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার জেরে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ের মধ্য লক্ষ্মীবিল লকডাউন বাজার এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। মহকুমা প্রশাসনের কাছে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের হরিপুরে অবস্থিত বেস আর নূর উচ্চ মাধ্যমিক মডেল স্কুলে ছাত্রীদের সাহায্যে 3টি দর্শনীয় কিচেন গার্ডেন তৈরি করে প্রশংসা করলেন ত্রিপুরার কিচেন গার্ডেন পরামর্শদাতা। বুনিয়াদপুরের স্কুল কর্তৃপক্ষের অনুরোধে ত্রিপুরার কিচেন গার্ডেনের পরামর্শদাতাকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা। 15 দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। এতে জল যন্ত্রণায় জেরবার হচ্ছে কমলপুর মহকুমার হাড়েরখোলা পঞ্চায়েতের পশ্চিম হাড়েরখোলা এলাকার বাসিন্দাদের। কয়েকদিন ধরে স্থানীয় DWS দপ্তর ও পঞ্চায়েতে আবেদন করেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে শুক্রবার পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা। স্থানীয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তারা। স্বাস্থ্য দপ্তরের 85 পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে নিয়ম মেনে নিয়োগের দাবিতে শুক্রবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিল প্রদেশ যুব কংগ্রেস কমিটি। সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যুব কংগ্রেসের তরফে। ধর্মনগর মহকুমার রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন এলাকার 3টি প্রাচীন জলাশয় তথা দিঘি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শুক্রবার দিঘিগুলির সংস্কার ও সৌন্দর্যায়নের দাবিতে ধর্মনগরের দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হলো রেলওয়ে দিঘি বাঁচাও কমিটি ও নবযুগ ক্লাবের উদ্যোগে। রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। প্রত্যেক বছরের ন্যায় এবারও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে আমবাসা মহকুমার ডলুবাড়ির যুব সমাজ ক্লাব। এবার তাদের কালীপুজো 50 বছরে পদার্পণ করছে। সেই উপলক্ষে পুজোর সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে ক্লাবের তরফে। শুক্রবার উদয়পুর গোকুলপুর শাস্ত্রীজি সংঘে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিধায়ক রমাপদ জামাতিয়া ও গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং সিং সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে স্থানীয়দের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
পাহাড়ে নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলি তাদের সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। সেই লক্ষ্যে করবুক মহকুমার চন্দ্র সিং পাড়ায় একটি যোগদান শিবিরের আয়োজন করা হয়েছিল বিজেপির করবুক মন্ডল কমিটির তরফে। এই সভায় তিপ্রামাথা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 6টি পরিবারের 22 জন ভোটার। উপস্থিত ছিলেন করবুক মন্ডলের প্রেসিডেন্ট অসীম কুমার ত্রিপুরা ও সাধারণ সম্পাদক অবিন্দ্র রেঙ্গা। ধর্মনগর রাজবাড়ী এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্গাপুর এলাকার ব্যবসায়ী শিপন চৌধুরীর গাড়ি আটকে আচমকা তল্লাশি চালান বিএসএফ এর 87 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই জওয়ানদের সঙ্গে তীব্র ঝামেলা শুরু হয় স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক ও ধর্মনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে সাইবার প্রতারণার ঘটনা দিনকে দিন বাড়ছে। এরই প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সাইবার প্রতারণার মোকাবিলা করার জন্য রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সেপ্টেম্বরে মণিপুরে অসম রাইফেলসের হামলার পর এবার অসমের সেনা ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ উঠল আলফা জঙ্গিদের বিরুদ্ধে। এই হামলার ফলে জখম হয়েছেন 3 জন জওয়ান। পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন এই সংগঠনের জঙ্গিরা কাকো পাথরে অবস্থিত ভারতীয় সেনার 19 নম্বর গ্রেনেডিয়ার ইউনিটের ক্যাম্পে গ্রেনেড লঞ্চার দিয়ে হামলা চালিয়ে অরুণাচলে পালিয়ে গেছে বলেই খবর পাওয়া গেছে। 2011 সালের পর 2027 সালে ফের জনগণনা হবে ভারতে। এবারে প্রথম এই গণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। তার আগে পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করার কথা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করল কেন্দ্র। হিন্দু মহিলাদের জিমে না গিয়ে ঘরে যোগব্যায়াম করার পরামর্শ দিয়ে নয়া বিতর্কের জন্ম দিলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক গোপীচাঁদ পডলকার। অনেক জিমের পরিবেশ ও প্রশিক্ষকদের আচরণ মহিলাদের অস্বস্তিতে ফেলে বলেও অভিযোগ তার। গত মন্ত্রিসভার ফের 6 জন মন্ত্রী জায়গা পেলেন গুজরাটের নতুন করে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া ভূপেন্দ্র প্যাটেলের টিমে। শুক্রবার মোট 25 জন মন্ত্রী শপথ নিয়েছেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রাটের কাছে। তার মধ্যে 19 জনই প্রথম মন্ত্রী হিসেবে শপথ নিলেন, যাদের মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী জামনগর উত্তর কেন্দ্রের বিধায়ক রিভাবা জাদেজা। দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র রপ্তানি করে 25,000 কোটি রোজগার করে নতুন ইতিহাস তৈরি করেছে ভারত। সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে এ কথাই জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 2029 সালের মধ্যে সমরাস্ত্র রপ্তানি করে 50,000 কোটি টাকা রোজগার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও ঘোষণা করলেন। কোচির একটি স্কুলে এক ছাত্রীকে হিজাব পরার অনুমতি দেওয়া হয়নি। এই বিষয়কে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে কেরলের রাজনৈতিক মহলে। শুক্রবার হিজাব বিতর্ক নিয়ে কংগ্রেস ও এসডিপিআই কে তোপ দাগলেন কেরল সিপিএম এর রাজ্য সম্পাদক এম.ভি. গোবিন্দন। রাজ্য জুড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলেই অভিযোগ তার। 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে ফিট ইন্ডিয়া কর্মসূচির অধীনে দেশব্যাপী 2টি সাইকেল যাত্রার আয়োজন করেছে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব মন্ত্রক। কাশ্মীর টু কন্যাকুমারিকা এবং প্যাডেল টু প্ল্যান্ট নামে নামাঙ্কিত করা হয়েছে বিশেষ এই সাইকেল যাত্রা দুটিকে। রবিবার পার্থ থেকে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচের সিরিজ। তার আগেই বিরাট কোহলি ও রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড। তার দাবি 2027 সালে ভারতের বিশ্বকাপ টিমে নিজেদের দক্ষতাকেই জায়গা করে নেবেন রোকো। সংঘর্ষ বিরতির মাঝেই খাইবার পাখতুনখোয়ার প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে থাকা একটি পাকিস্তানি সেনা ঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলা হলো। এর ফলে কমপক্ষে 7 জন পাক সেনা ও 4 জন জঙ্গির মৃত্যু হয়েছে, জখম হয়েছে 14 জন। সামরিক শক্তি বাড়াতে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ উপেন্দ্র দ্বিবেদীর সাহায্য চাইলেন উগান্ডার ল্যান্ড ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কায়ানজা মোহানগা। ভারতের তরফেও উগান্ডার সেনাকে সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। এক নজরে 25
আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।